অকৃত্রিম ভালোবাসায় অগণিত মানুষের শ্রদ্ধায় জাতীয় ঐক্যের এক প্রতীকে পরিণত হয়ে চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ যেন আকাশটাও ভারী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন একজন খাঁটি দেশপ্রেমিককে শেষ বিদায় জানাতে। কেউ হাউমাউ করে কাঁদছেন, কেউ নির্বাক চোখের পানি মুছছেন। শোকের নীরবতায় ভারী হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ। বুধবার বেলা ৩টার পর মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। জানাজার নামাজে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। জাতীয় সংসদ ভবনের ভেতরে বাহিরে মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের সড়ক জুড়ে লাখ লাখ মানুষের উপস্থিতি। নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে চোখের পানি ভিজিয়ে জানাজার নামাজ আদায় করেন। এ যেন শুধু একটি জানাজা নয়, এ যেন ইতিহাসের এক নীরব অধ্যায়। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজায় মায়ের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তার জন্য দোয়া করতে বলেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। মা জীবিত থাকা অবস্থায় কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তার সাথে যোগাযোগ করতে বলেন তিনি। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এর আগে দুপুর 12টার পর জাতীয় পতাকায় মুড়ানো মরদেহ মানিক মিয়া এভিনিউতে পৌঁছায়। বিকেল 4টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সমাহিত করা হয়। দেশের কোনো এক অনুষ্ঠানে বেগম জিয়া একবার বলেছিলেন, এদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, কাজেই এই দেশের মানুষকে ফেলে আমি কোথাও যাব না। মৃত্যুর পর দেশের মাটিতে স্থায়ী ঠিকানা গড়ে সেই কথারই বাস্তব রূপ দিলেন। কথা রেখেছেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। অসীম অনন্তের পথে যাত্রার মুহূর্তে সঙ্গী করে নিয়ে গেলেন এদেশের কোটি মানুষের অসামান্য বিরল শ্রদ্ধা আর ভালোবাসার অশ্রু। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।